জামাই সাজে থানায় কেন এসেছেন? বিয়ে করতে এসে পাত্তা দিল না হবু বউ, মাথায় টোপর, পরনে তাঁতের পাঞ্জাবি ধুতি, বরকে ছুটতে হলো থানায়। হবু জামাইয়ের রীতিমতন মান সম্মান নিয়ে টানাটানি হলো বর্ধমানে। হবু জামাইকে খেলো হতে হলো সবার সামনে, কিন্তু কেন এমন পরিণতি? চারিদিকে এখন চলছে বিয়ের মরশুম। পৌষ মাস শুরু হওয়ার আগে অর্থাৎ রবিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় এই বিয়ের মরশুম চলতে দেখা যায়। বিয়ের মরশুম চলাকালীন চারিদিকে হই হুল্লোড়, আনন্দ, ভুরিভোজ, কত কিছু ছবি না সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে। তবে বিয়ের মরশুমের শেষ দিনে ঘটে গেল অন্য এক ঘটনা, যে ঘটনা হিন্দি সিনেমাকেও হার মানাবে। আসলে এক বরকে বিয়ে করতে এসে তার হবু বউকে না পেয়ে ছুটতে হলো থানায়। বিয়ে করতে এসে মাথায় টোপর, গায়ে তসরের পাঞ্জাবি ধুতি পরে এইভাবে কাউকে থানায় ছুটতে হবে, তা সত্যি নিরাশাজনক। তবে এমন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। বন্ধুদের নিয়ে বিয়ে করতে এসে হবু বউকে না পেয়ে থানায় গিয়ে ওই বর অভিযোগ জানান কনেকে পাওয়া যাচ্ছে না, আর তারপর তাকে বাড়ি ফিরে যেতে হয়। এমন ঘটনায় ওই যুবকের মান সম্মান নিয়ে টানাটানি তো হয়েইছে, উপরন্তু বন্ধুদের কাছে তিনি খেলো হয়ে পড়েছেন। হ্যাঁ, কি হয়েছে? এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক, মাসির বাড়ির লোক, মাসির বাড়িতে ঘর কথা ছিল, ওরা বেইমানি করেছে আমার সঙ্গে। তারা মাসির বাড়ি খুঁজে পাননি? না। কি হয়েছে? বললে মাসির বাড়ি ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া বাঁধের ধারে বাড়ি। ওখানে এসে ঠিকানা পাইনি, বলছে বলপাড়া ঘাটে নৌকা পাঠিয়েছি। হ্যাঁ, তোমরা বলপাড়া ঘাট থেকে তোমাদের নিয়ে আসবো। ঘাটে এসে কথা হলো, তারপরে বললো যাচ্ছে, তারপরে আর লোক আসেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম নয়ন ঘোষ। তিনি পেশায় একজন স্বর্ণশিল্পী এবং নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। নয়নের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, অর্থাৎ কনের পূর্ব পরিচয় ছিল। জানা গিয়েছে নয়নের এক বন্ধুর বিয়েতে যুবতীর সঙ্গে পরিচয় হয়েছিল। এরপর তাদের মধ্যে অনলাইনে বন্ধুত্ব হয়। পরে অনলাইনে কথাবার্তা শুরু হতেই ধীরে ধীরে শুরু হয় প্রেম। এইভাবে 6 মাস চলে। 6 মাস কথাবার্তা এবং প্রেমের পর বর্তমানের দত্তপাড়ার বাসিন্দা ওই যুবতী বিউটি ভট্টাচার্যের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন নয়ন। কিভাবে পরিচয় হয়েছিল মেয়ের সঙ্গে? মেয়েটার সঙ্গে মেয়েটার একটা বান্ধবীর সঙ্গে আমার একটা বন্ধুর বিবাহ হয়, সেই থেকে যোগাযোগ। মেয়েটার সঙ্গে দেখা হয় 2 বার 3 বার দেখাও হয়েছে মেয়েটার সঙ্গে 2 বার। এখন কি করবেন? এখন আমরা কি করব, কেস করলাম থানায়, এবার বাড়ি যাচ্ছি। থানায় বললো তদন্ত করে আমাদের হয়ে জানাবে। আমরা জানতে চাই এইটাই, আজকে তো বিয়ের ডেট ছিল না, তার আজকে বিয়ে করতে এলেন? আজকে ওদের 28 তারিখে প্রবলেম ছিল একটা, ওর একটা দাদু মারা গিয়েছিল। বছর কি হয় না হলে বিয়ে হয় না, বছর কি হয়েছে 28 তারিখে। আজকে 30 তারিখে স্টাডি করে দিয়ে দেবো বাড়িতে, রবিবার বাড়িতে উকিল ডেকে স্টাডি করে। আমরা শুধু একটা জিনিসই জানতে চাই, ওনারা আগে না মানা, ওরা এরকম কেন করলে, এটা হচ্ছে তদন্ত। ওরা তো বলেই দিতে পারতো যে না আমরা বিয়ে দেবো না, আমাদের সঙ্গে এরকম কেন? মেয়ের নাম কি? মেয়েটার নাম বিউটি। বিউটি কি? বিউটি ভট্টাচার্য। বিউটি জুরানপুর ডাক বিভাগে কর্মরত বলে জানিয়েছিলেন নয়নকে। তবে শুধু অনলাইনে অথবা ফোনে কথাবার্তা নয়, পাশাপাশি ওদের একাধিকবার দেখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। নয়নের তরফ থেকে বিউটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে পরিবারের কারো সঙ্গে সরাসরি যোগাযোগ না হলেও ফোনে কথা হয়। বিউটি নয়নের থেকে বিয়ের প্রস্তাব পেয়ে তার মাসির বাড়ির ঠিকানা দিয়েছিলেন। বিয়ের প্রস্তাবের পর দুই পরিবারের সরাসরি কথাবার্তা না হলেও ফোনে বিয়ের দিন ঠিক হয় এবং রবিবার বিয়ের কথা ছিল। কথা মতো নয়ন বরের সাজে বন্ধুদের সঙ্গে নিয়ে কাটোয়ার ফেরিঘাটে এসে উপস্থিত হয়, কিন্তু তারপর থেকে বিউটির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেনি নয়ন। এমনটাই দীর্ঘক্ষণ প্রচেষ্টার ফলে বৃথা হলে শেষ পর্যন্ত নয়ন থানার দ্বারস্থ হয়।